লাল ঝান্ডার ইতিহাস দেখুন। মুক্তিযুদ্ধের সময়তে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের লড়াই চলছে, মুক্তিযুদ্ধের সময়তে যখন এদেশের বুকে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই সময়তে এই যুদ্ধ চলছে, ভারতবর্ষের সেনাবাহিনী লড়াই করছে, লক্ষ লক্ষ রিফিউজিকে আস্তানা দেওয়ার জন্য একমাত্র যদি কোনো পরিচয় থেকে থাকে, সেই পরিচয় ছিল লাল ঝান্ডা, অন্য কোনো ঝান্ডা নয়। উদ্বাস্তু কলোনি তৈরি করো, তাদেরকে বাঁচবার অধিকার দাও, তাদেরকে মাথা তুলে দাঁড় করাও। কি করেছিল? বামপন্থীদের সরকার, জ্যোতি বসুর সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, লাল ঝান্ডার সরকার। আর আজকে যারা আমাদেরকে প্রশ্ন করছেন, প্যালেস্টাইনে বোম পড়লে সিপিআইএম রাস্তায় নেমে মিছিল করে, বাংলাদেশের হিন্দুদের পাশে নেই। আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি, আমার দেশের মুসলমানদের পাশে আছি, প্যালেস্টাইনের সংখ্যালঘুদের পাশে আছি। কমিউনিস্ট পার্টির ধর্ম গোটা বিশ্ব জুড়ে যারা যেখানে সংখ্যালঘু, তার উপর যদি কোনো অত্যাচার নেমে আসে, বামপন্থীরা দল মত ধর্ম নির্বিশেষে রাস্তায় নামবে, এর কোনো অন্যথা হতে পারে না। যারা ভারতবর্ষের বাংলা সংখ্যালঘুর জন্য পাশে দাঁড়ান কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুর পাশে দাঁড়ান না, আমরা তাকে সমর্থন করি না। যারা বাংলাদেশের সংখ্যালঘুর পাশে দাঁড়ান কিন্তু আমার দেশের সংখ্যালঘুর পাশে দাঁড়ান না, তাদেরকেও আমরা সমর্থন করি না। কারণ আমরা মনে করি এই দুজনে মিলে রাজনীতি করতে চাইছে, ধর্মের রাজনীতির চাইতে ভয়ঙ্কর বিষাক্ত রাজনীতি আর কিচ্ছু হতে পারে না। আপনি বলুন তো, নতুন করে কোন ধর্ম শেখাবে আপনাকে বিজেপি? শুভেন্দু অধিকারী ধর্ম শেখাবে আপনাকে? 10 বছর ধরে মমতা ব্যানার্জি দেখতায় খেয়ে পড়ে কমে গোটা পরিবারের লোকজন এমএলএ এমপি সব হয়ে যাওয়ার পরে এখন গিয়েছে বিজেপিতে, সে এখন ধর্মের গল্প দেবে আর আমাদেরকে শুনতে হবে। সন্ধ্যেবেলায় এইসব অঞ্চলে 7 বাজে। আজকে থেকে কি বিজেপি নতুন করে শেখাবে? আমার মা কাকিমারা নীল ষষ্ঠীর উপোস করে, আজকে থেকে নতুন করে শেখাবে? ভট পুজো হয়, ইতুলক্ষ্মী পুজো আজকে থেকে হচ্ছে, নতুন করে শেখাবে? সরস্বতী পুজোয় সকালবেলা কিছু না খেয়ে উঠে অঞ্জলি দিতে যাচ্ছি আমরা ছোটবেলা থেকে, আজকে শেখাবে বিজেপি? মজা করে মাস্টার মশাইরা শিখিয়েছিল সরস্বতী পুজোর আগে কুল খেলে অঙ্ক পরীক্ষায় ফেল করবি, ভয় কেউ কুল খেতাম না। আর এই বিজেপি আজকে নতুন করে এসছে কি না, ধর্মের রূপ নিয়ে বলছে তুমি আমাকে ভোট দাও, আমি তোমার ধর্মকে বাঁচাবো, তোমাকে আমরা বিদেয় করব। কারণ তোমার মতো শক্তি যতদিন ভারতবর্ষ আর পশ্চিম বাংলায় থাকবে, ততদিন তোমরা মানুষে মানুষে ধর্মে ধর্মে জাত দাঙ্গা লাগাবে। চলছে এখনো মণিপুর, যার চোখে বাংলাদেশ দেখতে পায় কিন্তু মণিপুর দেখতে পায় না, ও চোখকে ধিক্কার জানাই আমরা। আমার দেশের মণিপুর, অন্য দেশ নয়, আমার দেশের মধ্যে মণিপুর। 1 বছর ধরে জাত দাঙ্গা চলছে, 1 বছর ধরে। রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্রে বিজেপির সরকার মণিপুর ঠেকাতে পারছে না। তাই প্রশ্নটা শুধুমাত্র ধর্ম নিয়ে নয়। ধর্ম আপনার অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি হিন্দু, মুসলিম, নাস্তিক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যা খুশি, ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। আপনি পুজো করবেন, পার্বণ করবেন, কি করবেন না করবেন আপনার অধিকার, ভারতবর্ষের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। আর আমরা ভারতবর্ষের সংবিধানের সেই অধিকারকে রক্ষা করবার জন্য আমরা দায়বদ্ধ, বামপন্থীরা দায়বদ্ধ। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার মা বোনেদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, প্রশ্নের উত্তর দিতে হবে না? আরজি কর, কলকাতার বুকে যে হাসপাতালের চিকিৎসক, সেই হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো একজনকে। তারপর তার মৃতদেহ সাত তাড়াতাড়ি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। পুলিশ প্রথমে বললো আত্মহত্যা, পরে চাপে পড়ে বললো না ধর্ষণ করে খুন, কিন্তু একজনই খুন করেছে। কে? না সঞ্জয়। ঠিক তার কিছুদিন পরে জয়নগরের একটি ঘটনা ঘটল। গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের সরকারের মুখে কালি লেপে যাচ্ছে, কালি লেপে যাচ্ছে, সেই সময়তে জয়নগরের কুলতলির বুকে আমরা নাম দিয়েছিলাম মা লক্ষ্মী। বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, বোন, ধর্ষণ করে খুন করে তাকে ফেলে রেখে গেল ধান ক্ষেতের মধ্যে। কুলতলির বুকের ঘটনা, আজ থেকে 2 মাস আগের ঘটনা আমি আপনাদেরকে বলছি। পরের দিন আমি নিজে এবং আমাদের পার্টির নেতৃত্ব সেদিন গেছে। পরের দিন আমরা যখন গিয়ে পৌঁছেছি, পরিবারের সাথে যখন কথা বলছি, মেয়েটির মা হাত ধরে আমাদেরকে বলছে যে আমরা যখন গিয়ে জয়নগর থানাকে অভিযোগ জানিয়েছিলাম, জয়নগর থানা যদি আমাদেরকে ফিরিয়ে
ফিরিয়ে না দিত, তাহলে আমার মেয়ে আজকে লাশ কাটা ঘরে তার পোস্টমর্টম হতো না, ময়না তদন্ত হতো না, আমার মেয়ে আজকে আমার কোলে থাকতো। 3 দিন আগে বারুইপুর কোর্টে জয়নগরে কুলতলির সেই ঘটনা 60 দিনের মধ্যে তড়িঘড়ি তদন্ত করে তার ন্যায় বিচার সবকিছু করে অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে। যেই না শুনিয়েছে, তৃণমূল সঙ্গে সঙ্গে বলা শুরু করলো, দেখলে পশ্চিম বাংলার বুকে যদি কেউ ধর্ষণ করে আমি তাকে ছেড়ে দিই না, 60 দিনের মধ্যে আমি তাকে ফাঁসি দিয়েছি। বেশ, কবেকারের কথা? শুক্রবারের কথা। শুক্রবার দিন তৃণমূল কংগ্রেসের নেতারা, মন্ত্রীরা, তারা গোটা রাজ্য জুড়ে বলল, যদি কেউ ধর্ষণ করে থাকে সে পার পাবে না, যদি কেউ ধর্ষণ করে থাকে 2 মাসের মধ্যে তাকে ন্যায় বিচার দেব, তাকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেব। বেশ, শুক্রবার দিন বলল যার নামে ধর্ষণের অভিযোগ আছে তাকে ফাঁসির কাঠে ঝোলাবো, আর শনিবার দিন সিপিএম থেকে বিতাড়িত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার নামে ধর্ষণের মামলা, তাকে রাজ্যসভার সাংসদ করে ড্যাং ড্যাং করে তৃণমূল দিল্লিতে পাঠিয়ে দিল। মিথ্যে বলছি? খুলে দেখুন, মোবাইল খুলুন, এখন মিথ্যে বলার জায়গা নেই, বললেই আপনি ধরে ফেলবেন। 2018 সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরে সিপিআইএম, আমরা তাকে দল থেকে বহিষ্কার করে দিলাম, দল থেকে তাড়িয়ে দিলাম। আমাদের ফেলে দেওয়া সেই জিনিস কুড়িয়ে নিল তৃণমূল। যে তৃণমূল শুক্রবার দিন বলল ধর্ষণের বিরুদ্ধে যদি অভিযোগ আটে তাকে ফাঁসির কাঠে ঝোলাবো, সেই তৃণমূল শনিবার দিন সেই ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ থাকা ঋতব্রত ব্যানার্জিকে দিল্লিতে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়ে দিল। কোনটাকে বিশ্বাস করব আমরা? মুখ না মুখোশ? কোনটাকে বিশ্বাস করব আমরা? শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, 2000 টাকা দিলে 5000 টাকা দিন। কোন তৃণমূল বাড়ির নেতার বউয়ের হাত খরচা 1000-1500 টাকা? ও তৃণমূল নেতার বাড়ির ছেলের সন্ধ্যেবেলার এমনি উন্নার খরচা 1000-1500 টাকা। গোটা পশ্চিম বাংলা জুড়ে আমার এখনো মনে আছে লোকসভা ভোটের সময়তে কি ইস্যু, তুমি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকো তুমি আমাকে ভোট দাও। আরে দিদি, আপনি এ বাংলার মা বোনেদেরকে 500-1000 টাকা সাহায্য করছেন, ভালো করুন, 5000 টাকা করুন, কিন্তু তার বিনিময়েতে সে বাড়ির ছেলে চাকরি, তার বিনিময়েতে সে বাড়ির কৃষকের ফসলের দাম, তার বিনিময়েতে কৃষকের ঘামের দাম, তার বিনিময়েতে আমার এ বাংলার মা বোনেদের ইজ্জত আমরা বিকিয়ে যেতে দেব না। 1000-1500 টাকা, সে 1000-1500 টাকা কালীঘাটের পারিবারিক সম্পত্তি নয়। ওই 1000-1500 টাকা আমার আপনার ট্যাক্সের টাকা। এইখানে যে রোল বিক্রেতা রোল বিক্রি করছে, বিক্রি করবার পরে সরকারকে যে ট্যাক্স দেয় তার টাকা, ও টাকা ব্যানার্জি পরিবারের টাকা নয়। তাই আপনি এ বাংলার বুকে কিছুটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মা বোনেদেরকে শুধু কিনে নিয়েছেন, এ ভাবনার মধ্যে যদি আপনি থাকেন আপনি ভুল থাকবেন। কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে দাদা, পশ্চিম বাংলায় তৃণমূল কবে বিদেয় হবে? আমি খুব হাসতে হাসতে তাকে উত্তর দিয়েছিলাম, আপনাকেও দিয়ে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, এর বাইরে যদি কিছু হয় আমি এইখানে এসে প্রভাব দ্বারা এখানে আছে মাইক খাটিয়ে বলে যাব আমরা ভুল বলেছিলাম। পশ্চিম বাংলায় বিজেপি যতদিন দ্বিতীয় থাকবে, পশ্চিম বাংলায় তৃণমূল ততদিন ক্ষমতায় থাকবে। আবার বলছি, পশ্চিম বাংলায় বিজেপি যতদিন দ্বিতীয় থাকবে, পশ্চিম বাংলায় বিজেপি যতদিন প্রধান বিরোধী দল থাকবে, পশ্চিম বাংলায় নিশ্চিন্তে তৃণমূল কংগ্রেস আরামের সাথে চুরি চিটিংবাজি সব করবার পরেও তারা ক্ষমতায় থাকবে। তার কারণ কি? খেলাটা এখানে। তুমি রাজ্যে থাকো, আমি দিল্লিতে থাকবো। तुम बंगाल में रहो और हम दिल्ली में राज करेंगे। তুমি মুখ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, দুজনে মিলে খেলবো, একসাথে খেলা হবে। কার সাথে খেলা হবে? মানুষের জীবন যন্ত্রণা, রুটি রুজি, বেকার যুবকের কষ্ট যন্ত্রণা, জিনিসের দাম বাড়বে, এই নিয়েই খেলা হবে। তাই লড়াইটা বিজেপির বিরুদ্ধে, লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, লড়াইটা গোপন বোঝাপড়ার বিরুদ্ধে। অনেকে বলেছেন ইন্ডি জোট, পিন্ডি জোট, ইন্ডিয়া জোট।
আরে দূর মশাই, তৃণমূল যা চুরি চিটিংবাজি করে বসেছিল, ইডি আর সিবিআই যদি ঠিক মতো করে তদন্ত করতো 2000